টক দই বসাতে পারছেন না, তাহলে এই পদ্ধতিতে একবার বসিয়ে দেখুন। 100% টক দই বসবে। দেখুন বাটিটা উল্টে দিলেও কিন্তু দইটা নিচে থেকে পড়ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা, দই বসানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটির ওপর একটা ছাকনা রেখে দিচ্ছি। তো দইটা বসানোর জন্য আমাদের দই বীজ যেহেতু লাগবে, তাই এটা আমি আগে থেকে দোকান থেকে কিনে এনেছিলাম। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ডিপ ফ্রিজে রেখে দিলে এরকম একটু দইটা একটু পানি পানি ভাব চলে আসবে। তো সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দইটা বসে যাবে। তো এবার এই দইটাকে আমি প্রথমে একটা ছাকনার মধ্যে ঢেলে দেব। এইভাবে ঢেলে নিয়ে এক্সট্রা যে পানিটা আছে সেটা আমাদেরকে ঝরিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে জমবে না, তাই দইয়ের মধ্যে এক্সট্রা পানিটা কিন্তু আমাদের ঝরিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। তো ততক্ষণে আমি এদিকে দুধটা জাল করে নেব। তো এবার আমি দুধটা জাল করে নেওয়ার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। তো প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তারপরেই আমি দুধটা দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলে কিন্তু দুধটা নিচে থেকে আর লেগে যাবে না। এবার আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। তারপর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দুধটা আবার একটু ভালো করে জাল করে নেব। তো তার জন্য এবার আমি দুধটা দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার এই দুধটাকে আমি হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না। তো হালকা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব, কারণ গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধটা অনেকক্ষণ ধরে জাল করার কোনো দরকার নেই। অল্প একটু জাল করে নিয়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাছাড়া দুধটা অনেকক্ষণ জাল করে ঘন করে নিলে কিন্তু দুধটা অনেকটাই কমে যায়, সেক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাণটাও কম হয়। তো এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু দুধটাও কমবে না, আবার দইটাও খুব ভালোভাবে বসবে, সেক্ষেত্রে দইটাও একটু বেশি পরিমাণে হবে। তো এবার এই দুধটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। তো আমি এখানে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটটা পাওয়া যায়, এগুলোই 2 প্যাকেট নিয়ে নিয়েছি। তো এবার এই দুধটা হালকা গরম থাকা অবস্থাতে আমি কিন্তু এখানে এই গুঁড়ো দুধটা দিয়ে দেব। তো হালকা গরম দুধটা থাকা অবস্থায় যদি দিয়ে দেন তাহলে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর যদি দুধটা অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশতে চাইবে না, দলা পেকে যেতে পারে। তাই অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করে দুধটা দিয়ে দেবেন। তো দেখুন খুব সহজেই কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু এই দুধটাকে অতিরিক্ত জাল করে আর ঘন করতে হবে না, কারণ গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু এটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা যদি দইয়ের মধ্যে উপরে একটু ফেনা ফেনা ভাব পছন্দ করেন তাহলে দুধটাকে এইভাবে জাল করে নেবেন। চামচ দিয়ে উপরের দিক থেকে তুললে ছাড়বেন, তাহলে খুব সুন্দর একটা ফেনা ফেনা ভাব আসবে। এই তো এইভাবে ছাড়লে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ফেনা ফেনা ভাব এসছে। আর এই চারিদিকে যেই সরগুলো পড়বে এগুলোকে একটু চামচ দিয়ে এইভাবে করে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন। এইভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে সরটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাবে আর দইটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি দুধটা 10 মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এতে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু জাল করার কোনো দরকার নেই। এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে দুধটা অনেকটাই ঠান্ডাও হয়ে যাবে। আর দুধটা নামিয়ে এভাবে রেখে দেবেন না, এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কিন্তু দুধের ওপরে এইভাবে একটু সর পড়ে যাবে। তো ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, তাহলে এই দুধের ওপর কোনো সর পড়বে না। তো দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি এভাবে নাড়াচাড়া করে এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটাকে এক সাইডে সরিয়ে রেখে যে দইটা আমি ছাকনার মধ্যে রেখেছিলাম সেটাকে একটু ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা পানি ছেড়ে দিয়েছে দই থেকে।
তো বাটি থেকে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এবার এই দইটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তো দইটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবার এই দুধটা আমাদের অতিরিক্ত গরম হলেও কিন্তু দই বসানো যাবে না, আবার অতিরিক্ত ঠান্ডা হলেও কিন্তু দই বসানো যাবে না। তো দুধের মধ্যে একটা আঙ্গুল দিয়ে চেক করে নেব। আঙ্গুল দেওয়ার পর যদি তাপটা সহ্য করতে পারে, কয়েক সেকেন্ড মতো রাখবো। তাপটা সহ্য করতে পারলে বুঝবো হ্যাঁ এখন তাপমাত্রাটা একেবারে ঠিক আছে। তো এবার কিন্তু আমি দইটা বসিয়ে নেব। এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই দুধটা আমি প্রথমে অল্প করে দিয়ে দেব। পুরোটা দুধ দেওয়ার পর কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে না, তাই বারে বারে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে দইটার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পুরো দুধের মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন দইয়ের সঙ্গে কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে কোনো পাত্রে কিন্তু দইটা বসাতে পারবো। যে কোনো পাত্রে দইটা বসালেই দেখবেন খুব সুন্দরভাবে দই বসেছে। তো দই বসানোর জন্য আমি এখানে 3টা ছোট ছোট কাচের বাটি নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট বাটি কিংবা ছোট ছোট যে কোনো পাত্রে দই বসালে একটাই সুবিধা হয়, কাউকে দিতেও সুবিধা হয় আবার খেতেও সুবিধা হয়। একেবারে বড় পাত্রে দই বসিয়ে নিলে কিন্তু আবার দইটা কাটার পরে অনেকটাই পানি ছেড়ে দেয়। তো এবার আমি এখানে এই দুধটা দিয়ে দেব। এই বাকি যে দুধটা বেঁচে গেল এটা আমি যে পাত্রে দইটা কিনেছিলাম সে পাত্রতে বসিয়ে দেব। এবারে বাটিগুলোকে প্রথমে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব। তো 3টে বাটিকে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। এবার একটা মোটা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। তারপর এটাকে আমি 8 থেকে 10 ঘন্টা মতো এভাবেই রেখে দেব। এবার আমি এটাকে 8 থেকে 10 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। এবার এই দইটাকে আমি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। তারপরেই আমি আপনাদের দইটা কেটে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা দইটা কিন্তু খুব ভালোভাবে বসেছে। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। তো 1 ঘন্টার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো দেখুন বন্ধুরা দই কিন্তু আমি 1 ঘন্টা ফ্রিজে রাখার পর বার করে নিয়ে এসেছি। এবার আমি আপনাদের দইটা বার করে দেখিয়ে দেব। আপনাদের আর মুখে বলে কিছু বোঝাতে হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কত সুন্দরভাবে বসেছে। এভাবে বাটিটা উল্টে দিলেও কিন্তু দইটা নিচে থেকে পড়ছে না। চাইলে এই পদ্ধতিতে এই টক দই বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। এবার যে দোকান থেকে আমি যে বাটিতে দইটা কিনে এনেছিলাম সেটাতেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে টক দই বসে গেছে। আপনারা চাইলে এই পদ্ধতিটা একবার হলেও ফলো করে বানিয়ে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না, খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। একবার হলেও এই পদ্ধতিতে টক দই বানিয়ে দেখবেন। তো এই বাটির দইটা এখন আমি রেখে দেব। এটা আবারও দই বসানোর কাজে আমাদের লাগবে। এবার আমি আপনাদের একটা দই কেটে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে দইটা বসেছে। এইভাবে একবার টক দই না বানালে বুঝতেই পারবেন না দইটা কত সুন্দরভাবে বসবে। বন্ধুরা আমার এই পদ্ধতি ফলো করে একবার হলেও আপনারা টক দইটা বসিয়ে দেখবেন। বাটিটাকে এইভাবে উল্টে দিলেও কিন্তু দইটা পড়ছে না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।